ওয়ারাজুলুন দাআতুহু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোকদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যাদেরকে কোন সুন্দরী নারী, বংশ ভালো, উচ্চ লেভেলের কোন মহিলা ডাক দিছে যে এদিকে আসো, তোমার চাহিদা পুরা করে দেওয়া হবে, খারাপ উদ্দেশ্যে ডাক দিয়েছে। ওই সময় যদি ওই যুবক অথবা পুরুষ যদি বলে না, আমি তোমার ডাকে সাড়া দিব না, তুমি আমাকে অসৎ উদ্দেশ্যে ডাকতেছ, আমি তোমার কাছে যাব না, আমি আমার আল্লাহকে ভয় করি, আমার চাহিদা আমি পুরা করতে চাই না, তোমার ডাকে আমি সাড়া দিব না, সুযোগ থাকা সত্ত্বেও যারা গুনার কাজে লিপ্ত হয় না, আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোকদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। সুযোগ আছে গুনাহ করা, সুযোগ আছে, তারপরেও যারা গুনাহ থেকে বাচ্চা থাকে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 7 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যারা দান সদকা করে। ডান হাতে যদি দান সদকা করে তাহলে তার বাম হাতে বলতে পারে না তার ডান হাতে কি দান করেছে, কি সদকা করেছে। ওই সমস্ত দানবীর যারা লুকাইয়া লুকাইয়া দান করে, গোপনে দান করে, কাউকে দেখানোর উদ্দেশ্য হয় না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যারা দান করে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। এই 7 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আল্লাহ রাব্বুল